এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 8-এর ম্যাথ অনুশীলনী 2.1-এর সমাধান করব। তো 2.1-এর এর আগের একটি ভিডিও হয়ে গিয়েছে, যেটা হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত এর কোয়েশনগুলির সমাধান ছিল। এই ভিডিওতে হচ্ছে কোয়েশন নাম 9 থেকে শুরু করছি। তো যারা ফার্স্ট ভিডিও, যেটা হচ্ছে 2.1-এর 1 থেকে 8-এর পর্যন্ত ভিডিওটা দেখোনি, তোমরা দেখে নিও। ফার্স্টের অংশটা তোমরা দেখে নিও। সেখানে হচ্ছে আমি ওই কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, যারা মানে একদমই বুঝো না অঙ্কগুলি, তারা তাদের জন্যে। আর অনেকজনে কমেন্ট করেছো যে 2.4, 2.3 এগুলি সমাধান করার জন্য। আমি সেগুলি সমাধান করে দেব, কিন্তু হচ্ছে সিরিয়াল ওয়াইজ আমি যাচ্ছি। এই নতুন বইয়ের আমি সিরিয়াল ওয়াইজ যাচ্ছি। এগুলি কমপ্লিট হয়ে গেলে হচ্ছে আমি ওই দিকে চলে যাব। তো এবারে হচ্ছে আমি 9 নাম্বার কোয়েশনটা তুলে নিচ্ছি, দেখে নাও এখানে। তো এবারে হচ্ছে ইজ ইকুয়াল হচ্ছে 26 বাই হচ্ছে এখানে 3, আর এখানে হচ্ছে -y। তো দেখো, আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে যতগুলি চলক রয়েছে বা ভেরিয়েবল রয়েছে সংখ্যা, সেগুলিকে আমরা বাঁদিকে নিয়ে আসবো। আর নর্মাল যে হোল নাম্বার বা ফ্র্যাকশন যাই হোক, সেগুলো হচ্ছে আমরা ডান দিকে নিয়ে নেব। তো এদিকে হচ্ছে 2y, এদিকে হচ্ছে ওয়াইটা মাইনাসে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ মাইনাসে রয়েছে, তাকে আমরা ওই পাশে নিয়ে আসবো। তো প্লাস ওয়াই হয়ে যাবে। প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু, যদি তাদের সাইড চেঞ্জ হয় তাহলে তাদের সাইনগুলোও চেঞ্জ হয়। এদিকে হচ্ছে 26/3, এদিকে হচ্ছে এটা, এই যে 5/3 রয়েছে সেটা এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, কেননা ওইদিকে কি রয়েছে, প্লাসে রয়েছে। তো এদিকে হচ্ছে এবার এদিকে হচ্ছে 3y ইজ ইকুয়াল টু, এইদিকে আমরা হচ্ছে এলসিএম নিয়ে নিচ্ছি 3, তাহলে এদিকে হচ্ছে 26 - 5। এবারেই তাদের নিচে 3 এই দুটি সংখ্যার এই ক্ষেত্রে হচ্ছে কি 3 রয়েছে, তাই এর জন্য আমাদের কোনো সমস্যা হয়নি এলসিএম নিতে বা লসাগু নিতে, তাই এর জন্য ডাইরেক্ট আমরা করে নিচ্ছি। এদিকে দেখো, এইবার হচ্ছে আমরা ক্রস গুণ বা বলতে পারি আমরা বজ্র গুণ করছি, কোনাকুনি গুণ যেটাকে বলা হয়। এইদিকে মনে মনে 1 থাকে। তো হচ্ছে এইদিকে এই 3 দিয়ে গুণ যদি করি আমরা, ওই যদি আড়াআড়ি গুণ বা বজ্রগুণ যেটাকে বলা হয়, তো 3 হচ্ছে কত, তার সঙ্গে তাকে গুণ করছি, তো 3 হচ্ছে 9। আর এদিকে হচ্ছে দেখে নাও, একের সঙ্গে তাকে গুণ করছি, মানে হচ্ছে যত হচ্ছে ততই হবে। এবার 26 থেকে 5 চলে গেলে হচ্ছে 21। তো এদিকে হচ্ছে এদিকে হচ্ছে 9y ইজ ইকুয়াল টু 21 হয়ে গেল। এদিকে হচ্ছে দেব, y ইজ ইকুয়াল টু, এদিকে উপরে হচ্ছে 21, নিচে হচ্ছে 9। এবার দুটি সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি কমন রয়েছে, কি কমন ফ্যাক্টর কি রয়েছে, 3 রয়েছে। কমন ফ্যাক্টর যাকে হচ্ছে সাধারণ উৎপাদক বলা হয়। 3 হচ্ছে 9, আর 3 সাথে হচ্ছে 21। তো হচ্ছে y এর ভ্যালু যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 7/3। তো তারপর তোমরা লিখে দেবে, সুতরাং নির্ণয়ে সমাধান y ইজ ইকুয়াল টু, এটা প্রতি সময় আমি লিখবো না, তোমরা দেখে নিও, প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে সেম হবে। নির্ণয় নির্ণয় সমাধান সমাধান y ইজ ইকুয়ালস টু 7/3। এতটুকু পর্যন্ত কমপ্লিট। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। যদি কোনো একটির কোনো সমাধান যদি না মেলে, তাহলে তোমরা হচ্ছে ফার্স্ট কমেন্টটাকে চেক করবে, সেখানে আমি যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সেখানে আমি কোনো কমেন্টের মাধ্যমে পিন আপ করে রেখে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। এবার হচ্ছে নাম্বার 10 কোয়েশ্চেন। নাম্বার 10 কোয়েশ্চেন হচ্ছে 3m ইজ ইকুয়ালস টু হচ্ছে 5m মাইনাস 8/5। তো এইবারে আমি বলেছিলাম যে ভেরিয়েবল বা চলক জাতীয় মান যেগুলো, সেগুলোকে আমরা ওই পাশে নিয়ে আসি, অর্থাৎ আমাদের বাম পাশে। তো হচ্ছে 5m-কে নিয়ে এলাম, প্লাস ছিল, কোনো কিছু সাইন ছিল না মানে প্লাস, তো এদিকে আসলে মাইনাস ইজ ইকুয়াল টু, এইদিকে হচ্ছে 8/5, এদিকে হচ্ছে দেখো এখানে হচ্ছে একটি মাইনাসে রয়েছে, একটি কোনো কিছু নেই, মানে সামনে প্লাস রয়েছে। তো প্লাস আর মাইনাস যদি সংখ্যা এইভাবে হয়, তাহলে তাদের মানটা কমে যায়। তো কমে যাবে, 2m হয়ে যাবে। এবার হচ্ছে বড় সংখ্যার সাইন মাইনাস রয়েছে, তাই এর জন্য এখানে মাইনাস বসাবো। ইজ ইকুয়ালস টু হচ্ছে 8 হচ্ছে এখানে 5, এখানে হচ্ছে লিখবো। এবারে দেখো, এবারে হচ্ছে এখানের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, তোমাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, দেখে নাও। আমরা জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে। তো উপরে উপরে হচ্ছে উপরে উপরে হচ্ছে তাকে কাটা দেওয়া যায়, এগুলো হচ্ছে
2 1 যা 2, এদিকে হচ্ছে 2 4 যা 8, মানে 2 দিয়ে আমরা কেটে দিয়েছি। তো এইদিকে হচ্ছে মাইনাস এম ইজ ইকুয়ালস টু, এখানে মাইনাস থাকবে, উপরের মাইনাসটা এখানে মাইনাস থাকবে, ইজ ইকুয়াল টু মাইনাস 4 বাই হচ্ছে 5। এবার হচ্ছে কি উভয় দিকে মাইনাসটাকে ক্যান্সেল করে দেব, উভয় দিকে মাইনাসটাকে ক্যান্সেল করে দেব, তাহলে কি হচ্ছে আমাদের ভ্যালু কি দাঁড়াচ্ছে, আমাদের ভ্যালু দাঁড়াচ্ছে এখানে আমাদের দেখতে পেলাম এম ইজ ইকুয়ালস টু হচ্ছে 4/5। এটাই ফাইনাল আনসার, এখানে এটা কমপ্লিট, এখানে এটা হচ্ছে কমপ্লিট। তো নির্ণয়ের সমাধান এম ইজ ইকুয়ালস টু 4/5, এটা লিখে দেবে। এতটুকু পর্যন্ত এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আমাদের 11 নাম্বার। 11 নাম্বার হচ্ছে x/2 মাইনাস 1/5 ইজ ইকুয়ালস টু হচ্ছে x/3 প্লাস হচ্ছে 1/4, প্লাস হচ্ছে 1/4, এদিকে হচ্ছে ইজ ইকুয়ালস, যতগুলো আমাদের এক্সের রয়েছে, এক্স চালক জাতীয় মান রয়েছে তাদেরকে আমরা ওই পাশে নিয়ে আসবো, ইজ ইকুয়াল টু 1/4 মাইনাস 1/5। আচ্ছা, এখানে হচ্ছে এই 1/5টা হচ্ছে মাইনাসে ছিল, ওইদিকে চলে গেলে সেটা হচ্ছে প্লাস হয়ে যাবে। তো এবার হচ্ছে এটা কমপ্লিট। এবার হচ্ছে দেখে নাও, আমরা লসাগু নিচ্ছি, তো 3 দুগুণে হচ্ছে 6। এবার দেখো এই ফার্স্ট পার্টের মধ্যে 6 তৈরি করতে হলে আমাদের কত গুণ করতে হবে, 2 এর সঙ্গে 3 গুণ করে দিলে তবেই 6 হয়ে যাবে। তাহলে ওই যে আমরা 2 এর সঙ্গে 3টা গুণ করে দিলাম, সেটা এক্সট্রা করেছি, তাহলে সেটা হচ্ছে উপরে গুণ করতে হবে। তাহলে হচ্ছে 3x, 3x, তারপর হচ্ছে মাইনাস, এই হচ্ছে 3 এর সঙ্গে কত গুণ করলে, 2 গুণ করলে, তো এই 2টা তার সঙ্গে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 2x ইজ ইকুয়ালস টু 4 5 হচ্ছে 20, তাহলে 4 5 20, তাহলে এই 5টাকে উপরে গুণ করতে হবে, এইদিকে হচ্ছে 4টাকে এখানে গুণ করতে হবে। এটা অনেকবার আমি অনেক কোয়েশনের মধ্যে বলেছি, তাই এর জন্য আর এখানে ডিটেলস আমি বলছি না। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো। এটা কমপ্লিট। কিভাবে এখানে 4 এলো, এখানে কিভাবে 4 এলো, এই যে এখানে আমি লিখলাম এখানে 4 কিভাবে এলো, সেটা হচ্ছে অনেক স্টুডেন্টদেরই হচ্ছে এই জায়গাটা হচ্ছে দুর্বল জায়গা। দেখো আমি কি করেছি, নিচে এখানে 20 করেছি, তো 4 এর সঙ্গে আমাকে 5 গুণ করলে তবেই 20 করা যায়, তাহলে উপরে 1 এর সঙ্গে আমি 5, এবার 5 5 ক্যান্সেল করে দিলে 1/4 আমি উপরে পেয়ে যাচ্ছি। তো এই কন্ডিশনটা ছিল এখানে। একটা কাজ করছি, আমি এই জায়গাটাকে এইভাবে দেখিয়েছি, আমি আরও তাকে ডিটেলস দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। মানে ওই জায়গাটা এইভাবে করবে, শর্টে করবে, কিন্তু আমি এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের বোঝার জন্য আমি লিখছি, দেখে নাও। দেখো এখানে হচ্ছে 2 × 3, আমরা তার সমান করব, এইগুলিকে সমান করব, তো এটাকে বলা হয় কি এলসিএম বা লসাগু। তো মাইনাস, এদিকে হচ্ছে x/3, এখানে যদি আমি 2 করি, এখানে আমি 2 করতে হবে। দেখো এখানে হচ্ছে কি, এখানে এই যে আমি এখানে গুণ করেছি, এখানে 2 দিয়ে এখানে, এখানে 3 দিয়ে এখানে গুণ করার কারণটা হচ্ছে এখানে 3 দুগুণে 6, এখানে হচ্ছে 3 দুগুণে 6, নিচ হচ্ছে আমাদের সেম সেম হয়ে গেল। আর উপরটা কি, উপরটাতে 3 লেখার কারণ হচ্ছে এখানে আমি এক্সট্রা 3 লিখেছি, তাহলে উপরে আমাকে লিখতে হবে। এবার 3 3 ক্যান্সেল করে দিলে আমরা আবার ওই x/2 উপরের লাইনটাকে খুঁজে পেয়ে যাচ্ছি। তো তাই এর জন্য আমাদেরকে এখানে করতে হচ্ছে গুণ উপর নিচে। এবার হচ্ছে সেম এখানেও, এখানে হচ্ছে 4 এর সঙ্গে যদি 5 গুণ করি 20 হবে, আর এখানে হচ্ছে 1 এর সঙ্গে, তাহলে আমাকে 5 গুণ করতে, 5 5 কেটে দিলে 1/4 পেয়ে যাব, প্লাস এখানে হচ্ছে 1/5 ইন্টু 4 ইন্টু 4। এই লাইনটা আমি এক্সট্রা লিখেছি, যারা বুঝো না এই জায়গাটা তোমাদের জন্যে, যারা বুঝতে পারো তোমরা কিন্তু এই লাইনটা লিখবে না, আমি যে লাইনটা লিখেছিলাম অ্যাডভান্স এর আগে সেভাবে লিখবে। কিভাবে হলো, এবার হচ্ছে আরও আমি ডিটেলস তোমাদেরকে লিখে দেখাচ্ছি। এখানে হচ্ছে 3x, এখানে হচ্ছে 3 দুগুণে 6, মাইনাস এখানে হচ্ছে 2x, এখানে হচ্ছে 3 দুগুণে 6, ইজ ইকুয়ালস টু এখানে হচ্ছে 4 5 20, আর এখানে হচ্ছে 5 5 একে 5, প্লাস এখানে হচ্ছে 4 5 20, উপরে হচ্ছে এখানে 4 একে 4। এবার হচ্ছে বা 6 লিখবো, 3x মাইনাস 2x, এইদিকে হচ্ছে
20, আর এইদিকে হচ্ছে 5+4। এই জায়গাটা আমরা কিন্তু এসেছিলাম, এখানে এই দুটি লাইন না লিখে এখান থেকে এই লাইনে চলে এসেছিলাম। আশা করি এই জায়গাটা বোঝা যাচ্ছে। এবার যারা যারা বুঝার মানে সমস্যা যাদের হয় তাদের জন্য এই জায়গাটা তোমরা নিশ্চয়ই এবার বুঝেছো যে এইভাবে হচ্ছে এলসিএম নেওয়া হয়। তো এখানে 6 নেওয়া হলো, 3x - 2x। এবার ঠিক রয়েছে, নিচ নিচ হচ্ছে সেম সেম রয়েছে, তাই এর জন্য 6 নিয়ে এলাম। এখানে 20 20 সেম, তাই এর জন্য 20 নিয়ে এলাম। এবার উপর নিচে সেম সেম সংখ্যাটাকে গুণ কেন করছি, অনেকে আবার এটাও বুঝতে সমস্যা। এখানে 5 রয়েছে বলেই এখানে উপর নিচে আমি 5 গুণ দিলাম। এখানে 4 রয়েছে বলে উপর নিচে এখানে হচ্ছে 4 আমি গুণ দিলাম। এবার হচ্ছে 4 1 যা 4 কেটে দিলে আবার আমরা উপরের লাইনটা পেয়ে যাচ্ছি, তাই এর জন্য এইভাবে আমরা করেছি। এটা আবার বোঝা গেল। এবার হচ্ছে আমরা এই লাইনে আবার চলে আসছি। দেখো 6। এবার হচ্ছে 3x - 2x। তো 3x থেকে 2x চলে গেলে শুধুমাত্র x থাকবে। 1 হয়, 3 থেকে 2 চলে গেলে 1 হয়। 1 আমাদের লিখতে হয় না, x দ্বারা বোঝা যায় যে ও একটা, এখানে একটা xই রয়েছে, তাই এর জন্য এখানে হচ্ছে 5+4 হচ্ছে 9, আর এখানে হচ্ছে 20। এবার দেখো এই জায়গাটাকে আমি তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি। x লিখে নিলাম, এইভাবে বজ্রগুণ দেওয়া হতো, তারপর ওই 20কে এখানে ডিভাইডে নেওয়া যেত। তাহলে এই 20কে এখানে লিখে নিলাম, আর এই যে এখানে রয়েছে তাদেরকে ক্রস গুণ করে দেবো, মানে হচ্ছে বজ্রগুণ। তাহলে 9 × 6 এখানে করে দিলাম, 9 × 6। এবার যদি এখানে কোনো কিছু, এখানে যদি ডিভাইড যায়, কমন কোনো কিছু থেকে থাকে তাহলে ডিভাইড দেওয়া যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 দিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 10 2 যা, এখানে হচ্ছে 3 2 যা, এখানে হচ্ছে আমাদের 2 1 যা 2, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে, আচ্ছা এখানে ছিল কি, আমরা যদি 2 দিয়ে করি তাহলে এখানে আমি 2 লিখতে পারি না, এখানে আমি 3 লিখবো। এই হচ্ছে এখানে আনসার। তো এবারে হচ্ছে কি, বা x হচ্ছে নিচে 10, উপরে হচ্ছে 3 হচ্ছে 27। তো এটার আনসার হয়তো দুটি হতে পারে, 2.7 হতে পারে। এই নিচে 10 রয়েছে বলে, 10 থাকার কারণে হচ্ছে একটা পয়েন্ট এই দিকে সরবে, অর্থাৎ বাঁ দিকে সরবে। তো 2.7 হতে পারে আনসারটা, 2.7। তোমরা যারা যারা দেখছো এই কোয়েশনটা, এটার আনসার কি তোমরা একবার কমেন্ট বক্সে লিখে দিতে পারো। কমেন্ট বক্সে এইভাবে লিখতে পারো 27, এটা হচ্ছে পার সিম্বল দিয়ে 10 নাকি 2.7 সেটা বলে দিও আমাকে। এবার হচ্ছে কি, এখানে হচ্ছে আমরা করেছি 11 নাম্বার, এবার হচ্ছে 12 নাম্বার কোয়েশনটার সমাধান করব। 12 নাম্বারের সমাধান দেখে নাও। 12 নম্বর কোয়েশন হচ্ছে, 12 নম্বরটা এখানে করছি। 12 নাম্বার হচ্ছে n/2 - 3n/4 প্লাস হচ্ছে 5n/6 ইজ ইকুয়ালস টু হচ্ছে 21। তো এইবারে আমাদের n এর যে মানে চলক জাতীয় মান যেটা বা ভেরিয়েবল যেটা, সেটা আমাদের বাম পাশেই রয়েছে। তো এতে কোনো সমস্যা নেই, সমস্যা নেই। আমাদের এইদিকে সাইডটাকে অদল বদল আর করতে হবে না, আমরা ডাইরেক্ট এখান থেকে এলসিএম নিয়ে নেব। তো আমরা যদি এখানে এলসিএম নিই তাহলে হচ্ছে দেখে নাও 2 4 6, আমরা প্রথমত 2 দিয়ে দিতে পারছি। তো 2 এখানে হচ্ছে ডিভাইড করছি কিন্তু, তো 2 1 যা 2 বা 2 একে 2, এদিকে হচ্ছে 2 2 4 3 2 6, এই 2 দিয়ে তাদেরকে আমরা ভাগ করছি, আর করা যাবে না। তো এদিকে হচ্ছে কি, এদিকে হচ্ছে 2 2 4 আর 3 4 হচ্ছে 12, আর হচ্ছে 12 একে 12। তো গুণ করে নিলাম এগুলিকে। তো এখানে আমি নিয়ে নিলাম 12। তো একটু আগের কোয়েশনটাই তোমরা দেখেছো, নাম্বার হচ্ছে 11। আমাকে 2 এর সঙ্গে কত গুণ করলে হচ্ছে আমি 12 পেতে পারি, বা এখান থেকে দেখে নিতে পারো। এই 2টা ধরে নাও, এই 2টা রয়েছে, তাহলে এক্সট্রা এখানে কত রয়েছে, এক্সট্রা এখানে রয়েছে 2 এবং 3। তো 3 2 যা কত 6,
তাহলে আমি প্রথমে 6n দিয়ে দেবো মাইনাস। এবার হচ্ছে এখানে দেখে নাও, এটা করে নিলে বেস্ট হয়। 2 2 যা 4 রয়েছে, এক্সট্রা রয়েছে আমার এখানে 3, তাহলে ওই 3 দিয়ে ওই 3 সঙ্গে আমাকে ইন্টু করতে হবে। তো 3 3 হচ্ছে 9n। এবার হচ্ছে প্লাস, এদিকে হচ্ছে দেখে নাও নিচে রয়েছে এখানে আমাদের 6, তাহলে কি হচ্ছে এই 3 দুগুণে হচ্ছে 6, এই 6টা রয়েছে, এক্সট্রা হচ্ছে আমার এখানের মধ্যে 2, তাহলে ওই 5-এর সঙ্গে 2 গুণ হবে, হয়ে হচ্ছে 5 দুগুণে 10n ইজ ইকুয়ালস টু এখানে হচ্ছে 21। এইদিকে হচ্ছে এবার বা, আর নিচে হচ্ছে এখানে 12। এইদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে হচ্ছে দেখো নাও -9n আর এখানে হচ্ছে +10n, তাহলে প্লাস রয়েছে একটি একটি মাইনাস, ওপরে একটা প্লাস রয়েছে, সেটাকে না হয় পরে করব। 6nকে রেখে দিচ্ছি। 10 থেকে যদি 9টি চলে যায় তাহলে হচ্ছে একটি থাকে, তো প্লাস n ইজ ইকুয়ালস টু হচ্ছে 21। এদিকে হচ্ছে বা, আর এইদিকে যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের হচ্ছে উপরে হচ্ছে 7n ইজ ইকুয়ালস টু হচ্ছে 21। এবার আমি এর আগের অঙ্কে একটির মধ্যে আমি বলেছিলাম যে যে উপরে উপরে ভাগ যায়, কিন্তু সেটাকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে নেওয়া যায়, কিন্তু আমরা ডাইরেক্ট করতে পারি। 7 1 যা 7 আর 3 7 যা 21, কারণ হচ্ছে 21-এর নিচে মনে মনে 1, এদিকে হচ্ছে 12 সমান সমান রয়েছে। বুঝা গেল এটা? তো এবার হচ্ছে ক্রস গুণ করবো, n ইজ ইকুয়ালস টু হচ্ছে 3 × 12। এটা বোঝা গেল কি? ক্রস গুণ করছি, ক্রস গুণ করছি মানে হচ্ছে এখানে n এর সঙ্গে 1কে গুণ করছি, n 1 যা n, আর এদিকে হচ্ছে 12 3 যা 12 3 যা। তো এটা বোঝা গেল। তো এবারে হচ্ছে কত, আমরা জানি কি 3 12 36, 36। তো নির্ণয়ের সমাধান n ইজ ইকুয়াল টু 36। বোঝা গেল এটা? যদি কোনো লাইনের সমস্যা থেকে থাকে তাহলে তোমরা হচ্ছে ভিডিওর মধ্যে টাইমিংটা দেখতে পাও, যে টাইমিংয়ে তোমার সমস্যা সেই টাইমিংটা এইভাবে কমেন্ট করতে পারো। আর যদি কমেন্ট করো সেই টাইমিংটা যেভাবে দেখে সেইভাবে, তাহলে ওই কমেন্টের মধ্যে আমি যখন ক্লিক করব তখন সময় ওই ভিডিও পার্টের মধ্যে আমাকে নিয়ে যাবে, আর আমি তোমাদের সমস্যাটা বুঝতে পারবো পরবর্তী সময়েতে। আবার না হয় তোমাদেরকে সেই কোয়েশ্চনটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এটা নতুন বুক, এটাকে আবার আমি সমাধান করছি, পুরনো বইয়ের কিন্তু অলরেডি সমাধান রয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেনের, এখানে কিছু কমিয়ে দেওয়া হয়েছে, তাই কম করার জন্য হচ্ছে আমরা এগুলি করছি। তো এবারে দেখো, x + 7 - 8x বাই হচ্ছে 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 17 বাই 6 মাইনাস 5x বাই হচ্ছে 2। এবারে দেখো এক্স এর বিষয়টাকে আমাদেরকে ওই পাশে নিয়ে আসতে হবে, বাম দিকে নিয়ে আসতে হবে এক্স, তাহলে বাম পাশে হচ্ছে এইদিকে রয়েছে আমার -8x বাই 3, এদিক থেকে এটা চলে আসবে প্লাস হয়ে যাবে +5x বাই হচ্ছে 2। 8xটা আমাদের সমান চিহ্নের ওই পাশেই রয়েছে, তাই এর জন্য আমাদের কোনো কিছু সাইন চেঞ্জ হয়নি। এবার হচ্ছে ইকুয়াল দিচ্ছি 17 বাই হচ্ছে 6, এইদিকে 7টা ওইদিকে চলে গেলে সেটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। এবার হচ্ছে বা, দেখো এখানে হচ্ছে কি এলসিএম নিয়ে নেব, এখানে হচ্ছে আর ভাঙা যাচ্ছে না এগুলিকে, তো হচ্ছে 3 দুগুণে 6 আমরা নিয়ে নিলাম। তো এই 6টা এখানের মধ্যে নেই, এখানে নিচে এখানে মনে মনে 1 রয়েছে, এখানে 6কে গুণ করতে হবে, উপরে গুণ করতে হবে, তাই এর জন্য 6x। এবার হচ্ছে এখানে 3 সঙ্গে কত এক্সট্রা গুণ করতে হয়েছে আমাকে 6 তৈরি করার জন্য? 2, 3 দুগুণে 6, তাহলে 8-এর সঙ্গে করতে হবে, তো 8 দুগুণে হচ্ছে 16 প্লাস এদিকে হচ্ছে 5-এর সঙ্গে আমাকে 3 গুণ করতে হবে, তবে হচ্ছে নিচে এখানে 2 হবে, মানে হচ্ছে 2 এর সঙ্গে অ্যাকচুয়ালি আমি 2 এর সঙ্গে গুণ করছি, 3 দুগুণে 6, তাই এর জন্য এখানে তো 3টা নেই, তাই এর জন্য 5-এর সঙ্গে তাকে গুণ করতে হবে, 2 এর সঙ্গে তাকে গুণ করতে হবে, তো 2 এর সঙ্গে আমাদের দেখানোর প্রয়োজনে আমরা উপরে দেখে দিচ্ছি 3 5 হচ্ছে 15। এটা হলো একটু আগে, সেটা কোয়েশ্চেন নাম্বার ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 11-এ আমি ডিটেলসভাবে বলেছি সেটা কিভাবে নেওয়া হয়। তো 11টা যারা যারা দেখুন 11টা দেখে নিও।
এদিকে হচ্ছে 6, তাহলে 17, এদিকে হচ্ছে 6 সাথে 42, 42 ইকুয়ালস, এদিকে হচ্ছে 6। আচ্ছা, এবারে এখানে একটি ইন্টারেস্টিং বিষয়, এখানে নিচে নিচে গুণ, নিচে নিচে ডিভাইড যায়, 6 6 কেটে দাও, তাহলে এখানে কি হচ্ছে, এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 16x, এখানে হচ্ছে 15x, এখানে ভ্যালুটা কমে যাবে, একটি হচ্ছে মাইনাসে একটি হচ্ছে প্লাসে, তাহলে কমে যাবে। তো এখান থেকে কমে গিয়ে, বা আরও একটিভাবে আমি বলতে পারি, বিভিন্নভাবে বলা যায়, আমি অ্যাকচুয়ালি এই দিকের কথাটা বিবেচনা করছি, এই জায়গাটা -16x, এখানে হচ্ছে +15x, তাহলে 16 থেকে 15 চলে গেলে একটি থাকবে, 6x মাইনাস হচ্ছে এক্স থাকবে, বড় সংখ্যার সাইন মাইনাস, তাই এর জন্য মাইনাস থাকবে, এক্স একটি থাকবে, ইজ ইকুয়ালস টু, এদিকে একটা মাইনাস হবে, 42 থেকে 17 বিয়োগ হবে, তো এখান থেকে 1 নিয়ে নিলাম, হয়ে গেল 12, 12 থেকে 7 চলে গেলে, 12 থেকে 7 চলে গেলে হচ্ছে 5, আর এইদিকে হচ্ছে আমাদের কত, এইদিকে হচ্ছে আমাদের রয়েছে 3, 3 থেকে 1 চলে গেলে 2, তাহলে এইদিকে হচ্ছে 25, কিন্তু এখানে বিষয় হচ্ছে সেটা মাইনাসে থাকবে, 42টা মাইনাসে রয়েছে, তাই এই জন্য মাইনাস থাকবে, মাইনাস থাকবে। তো এইদিকে হচ্ছে আমাদের 5x 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 ঠিকই রয়েছে, এদিকে হচ্ছে -25। আনসারটা আমি মেলাইনি কিন্তু, যার জন্য হচ্ছে তোমাদের যদি কোনো একটি আনসারের মধ্যে সমস্যা হয়ে থাকে জানাতে পারো। এমনিতে তো আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে তৈরি নেই, এবং অনেক সময় ভিডিও তৈরি করার ক্ষেত্রে কোথাও হচ্ছে একটু সমস্যা হয়ে যেতে পারে, নার্ভাসনেস কিছুটা থাকে, যার জন্য এমনটা হতে পারে। তো এখানে হচ্ছে x ইজ ইকুয়ালস টু -5। প্রথম প্রথম ভিডিওর মধ্যে অনেকটি মিস্টেক ছিল, অনেকে কমেন্ট করেছে, তো তাই আরও এইদিকে হচ্ছে তোমাদেরকে ভিডিও নতুন করে দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হয়। তো এটা এটা হচ্ছে আমরা এখানে 14 পর্যন্ত এই ভিডিওতে করব, এখানে হচ্ছে 14 নাম্বারটা এই ভিডিওর মধ্যে হচ্ছে লাস্ট। তো এটা চলে গেল 13 নাম্বার, এবার হচ্ছে আমরা করে নিচ্ছি 14 নাম্বার। তো যারা যারা রেগুলার দেখছো ভিডিওগুলি, তোমরা একটু যদি আনসারটা না মিলে থাকে কোথাও, তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এখানে হচ্ছে x-3 বাই হচ্ছে 5, এইভাবে রয়েছে। এটাকে আর কোনো কিছু করতে হবে না, এটাকে হচ্ছে আমাদের ওই বজ্রগুণ করতে হবে। বজ্রগুণ করার ক্ষেত্রে অনেকের সমস্যা হতে পারে, তাই এর জন্য আমি বলবো কি, তার সঙ্গে তাকে গুণ করছি, আর তাকে দিয়ে তার সঙ্গে গুণ করছি যেহেতু, তাহলে 5 ইন্টু এক্স মাইনাস 5 সামনে এনে নিয়ে রেখে দেবো, এইদিকে হচ্ছে 3 দিয়ে x-3 কে রেখে দেবো, তাহলে বা এদিকে হচ্ছে 5 ইন্টু এক্স 5x, 5 5 25 ইজ ইকুয়ালস টু 3x -3 9, এখানে হচ্ছে 3 3 হচ্ছে 9 হবে। তো কীভাবে করলাম, এখানে হচ্ছে কোনো কিছু নেই মানে প্লাস, এখানে কোনো কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাস হচ্ছে প্লাস, প্লাস হলে লিখতে হয় না, তাই এর জন্য আমরা লিখি না। আর হচ্ছে 5 এখানে এক্সের সঙ্গে সবসময় আমরা বলি সিঙ্গেল এক্স যদি আমি লিখি অঙ্কের মধ্যে, তাহলে সেখানে 1x ধরা যায়, তো তাই এর জন্য 5 এদিকে হচ্ছে প্লাস যদি থাকে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 25 গুণ হলো, প্রথমটা দিয়ে একবার 3 ইন্টু এক্স 3x, আর তারপর হচ্ছে 3 3 9, এখানে মনে মনে প্লাস রয়েছে, তো প্লাসে মাইনাস হচ্ছে কি মাইনাস। তো এইগুলি হচ্ছে এখানে বিষয়। তারপর হচ্ছে দেখে নাও 5x, এটা এই দিক থেকে এদিকে চলে আসবে -3x -9, ওইদিকে সে চলে গেলে হচ্ছে +25 হয়ে যাবে। তো এখানে হচ্ছে 2x, 5 থেকে 3 চলে গেলে 2x, আর এদিকে হচ্ছে 25 থেকে যদি আমাদের 9 চলে যায় তাহলে হচ্ছে 12 12 12 না 16 হচ্ছে 16। তো হচ্ছে এইবার হচ্ছে সে ডিভাইডে চলে যাবে,
বা আমরা ডাইরেক্ট ডিভাইড করে দিতে পারি, এখানেই করে দিতে পারি এইভাবে, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে দিচ্ছি। এটা গুণে রয়েছে, এদিকে চলে গেলে সে ভাগে চলে যাবে। 2 1 যা 2, 2 8 যা 16, তাহলে হচ্ছে এখানে x ইজিক্যালস টু 8, 8 এর মান কত, therefore 8 is equal x is equals to 8। তো 14 পর্যন্ত বলেছিলাম এই ভিডিওতে, এখানে কমপ্লিট করে দিলাম একটা, অন্য একটা ভিডিওতে হচ্ছে 15 16 17 18 19 20টা পর্যন্ত কোয়েশ্চেন পেয়ে যাবেন।